আফসিন চলো চলে যাব মা, বাসায় যাব, বাসায় যেতে হবে তো, বাসায় যেতে হবে মা, বাসায় যেতে হবে, চলো শোনো মা, চলো তুমি অনেকক্ষণ খেলেছো, চলো এখন বাসায় চলো, তুমি অনেকক্ষণ খেলেছো এখন বাসায় চলো, চলো মা। ওই যে বাবা, বাবা আসছে, বাবা আসছে, বাবা চলে গেল, বাবা চলে গেল, আম্মু চলে যাবে, আম্মু চলে যাবে, কি করবো? আমি ভিডিও করব, চলো বাসায় যেতে হবে, আর ভিডিও করবো না। অনেক দিন পর আফসিনকে নিয়ে গিয়েছিলাম প্লে জোনে, আর সে কারণে আফসিন অনেক বেশি এক্সাইটেড ছিল। যতক্ষণ ছিলাম প্রায় 2 ঘন্টার মতো ছিলাম, পুরোটা সময়ই সে অনেক খেলেছে, অনেক ছোটাছুটি করেছে, তারপরও তার মন ভরেনি। প্রায় 2 ঘন্টা পর যখন তাকে বাইরে চলে আসার জন্য, বাসায় যাওয়ার জন্য বললাম, তখন সে কীভাবে না বললো সেটা তো দেখলেনি। পরে অনেক কষ্ট তাকে ঘুরিয়ে ভালিয়ে ওখান থেকে আমরা নিয়ে আসি। আপু, হ্যাঁ আপু, হ্যাঁ তুমি মজা করেছো তো, হ্যাঁ। আফসিন এনজয় করার জন্য, খেলার জন্য এতটাই এক্সাইটেড ছিল যে দরজাটা খোলার সাথে সাথেই আমি ভেতরে ঢোকার আগেই এক দৌড়ে সে চলে গেছে একদম ভেতরে। আর তারপর থেকে শুরু করে পুরা 2 ঘন্টা সে এক জায়গায় বেশিক্ষণ স্থিরও হচ্ছিল না, এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে ছোটাছুটি করেই যাচ্ছিল, করেই যাচ্ছিল। হ্যাঁ, উপর দিয়ে চড়ো, এবং কোনটা রেখে কোনটা খেলবে এরকম অবস্থা। তার মাথা ঠিক ছিল না, একবার কিছুক্ষণ এটা নিয়ে খেলে তো কিছুক্ষণ ওখানে গিয়ে খেলে, এরকম। জাম্প করো, জাম্প। জাম্প করো, উঠো, এখানে উঠে এখান থেকে জাম্প করো। ওঠো ওঠো ওঠো।
আফসিন, এই যে আম্মু এখানে। তুমি প্লেনে উঠেছো? ধরে থেকো মা, ধরে থাকো। প্লেনগুলো কিছুটা উপর দিয়ে উড়ে উড়ে যাচ্ছিল এভাবে, আর এরকম প্লেনে আফসিন ফার্স্ট টাইম উঠেছে। আমি ভেবেছিলাম আফসিন ওঠার পর ভয় পাবে এবং ওঠার কিছুক্ষণের মধ্যেই সে নামতে চাইবে বা ভয়ে কান্না করবে, কিন্তু আমি অবাক হয়ে যাই যে আফসিন একটুও ভয় পায়নি, অনেক বেশি হ্যাপি ছিল, এনজয় করছিল, কনফিডেন্সের সাথে ছিল, একদমই ভয় পায়নি, বরং এত বেশি কনফিডেন্ট ছিল মাঝে মধ্যে হাত ছেড়ে দিয়ে এসে বসেছিল এরকম। আমি নিজেই অবাক হয়েছি। এই যে আফসিন, দেখি 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 আফসিন কোথায়? আফসিন এখানে। আম্মু বসিয়ে দিবে। ভালো আছো তুমি? মজা পাচ্ছ? আচ্ছা। গাড়ি চালাবে? স্পেসটা এত বড় আর আফসিন এত ঘন ঘন ছোটাছুটি করছিল, এক জায়গা থেকে আরেক জায়গায় কখন যে কোথায় চলে যাচ্ছিল। আমি এই সময় হঠাৎ করে দেখি আফসিনকে আর চোখের সামনে খুঁজে পাচ্ছি না। আশেপাশে সব জায়গায় এভাবে খুঁজে খুঁজে দেখছি, বাট কোনো জায়গাতে ওকে দেখতে পাচ্ছি না। আমার হঠাৎ করে খুব ভয় হলো, ও গেটের বাইরে চলে যায়নি তো, আর কেউ ওকে নিয়ে যায়নি তো। তারপর খোঁজাখুঁজি করতে করতে এসে দেখি সে এই জায়গায় এসে বসে আছে। হ্যাঁ হ্যাঁ, এ বাবা মারছো কেন? মারতে হয় না বাবা, মারতে হয় না। হ্যাঁ মা, ভাইয়া তোমাকে মারছে শুধু?
আচ্ছা, ভাইয়া বোঝেনি তাই মেরেছে মা। ভাইয়া দুষ্টু। বাবা মারে না, আপু হয়, আপুকে মারতে হয় না, আপুকে মারতে হয় না বাবা। বেলুন সহ জাম্প করছো আমার ব্রেভ গার্ল। আফশিন নামছো কেন? আরে দাঁড়াও দাঁড়াও, পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। ধাক্কা দিব, আমি তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিব। হ্যাঁ, নিলাম 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 ভালো লাগছে না? আসো আসো আসো, আসো, ওইভাবে না ওইভাবে না ওইভাবে না, সিধা করো সিধা করো, দেখো। পাচ্ছ তুমি? স্টার্ট। প্রায় 2 ঘন্টা এখানে খেলা আর এনজয় করার পর আফশিনের অনেক পিপাসা পেয়ে গিয়েছিল, তাই আফশিনকে একটা লাচ্ছি খাওয়ানো হচ্ছে। যদিও সে পুরাটা খায়নি, তার পিপাসা পেয়েছিল তাই একটু খেলো। আর আমি চটপটি অর্ডার করেছিলাম অনেক শখ করে, অনেক দিন পর আমি চটপটি খাওয়ার জন্য আসছি আর কি, শখ করে খেতে চাচ্ছিলাম। কিন্তু এই চটপটিটা, এই দোকানের চটপটিটা একদমই বাজে ছিল, একদমই ভালো না, একদম চটপটি মনে হচ্ছিল না, একদম ভাল লাগে নাই আমার, আর কখনোই খাবো না ওখানে। তারপর আমরা সুপার শপে চলে আসছি, হালকা কিছু জরুরি দরকারি জিনিস ছিল, বাট আফশিন ওর ইচ্ছা মতো খেলনা টেলনা দিয়ে এইটা ভরিয়ে ফেলেছে, যেগুলো আমরা পরে অধিকাংশই বাদ দিয়ে দিয়েছি অদরকারি বলে। চেয়ার্স করো একবার। তারপর আমরা মা মেয়ে দুইটা আইসক্রিম খেয়ে চলে আসি বাসায়। সবাই অনেক ভালো থাকবেন। এই ছিল আফশিনের এনজয় করা একটা ব্লগ, ওর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।